ধামারাটা আসুন, ধামারাটা আসুন। ভিতরে অস্ট্রেলিয়ার থেকে আসে, আপনি কোথা থেকে? পশ্চিমবঙ্গ থেকে তো আসুন। বলো বলো। যেতে লাগবে না সমুদ্র, যেতে লাগবে না দার্জিলিং, যেতে লাগবে না দীঘা। আসলে যাবেন আমার দীঘা, হয়ে যাবে ফিদা। বলো বলো বলো। গাইস, আজকে একটা আকর্ষণীয় ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা হচ্ছে কি, আমি আর রেজাল ভাই সকালবেলা বাড়ি থেকে মানে বেরিয়ে চলে আসলাম। আমরা যাব এখন বাউনাট থেকে যাব কোচবিহার থেকে যাব কালী মন্দিরের 1 নম্বর কি 2 নম্বর রোড দিয়ে যাব উজ্জ্বলের ধামালের ওইখানে। তো পাশে থাকুন, দেখুন ধামালটা দেখতে কেমন এবং কোন দিকে যাওয়া লাগে এবং কীভাবে যাব, অসুবিধা হয় নাকি। তো গাইস, আপনারা যদি কেউ যেয়ে থাকেন, প্রথম আমরা আজকে প্রথম যাচ্ছি, যদি আপনারা কেউ আগে গিয়ে থাকেন তাহলে আপনারা কমেন্ট করবেন যে কেমন জায়গাটা এবং পরিস্থিতিটা কেমন। হাই গাইস, আমরা চলে আসলাম রাস্তায়, আমাদের পিছের রাস্তাতে। এখন আমরা টোটোর অপেক্ষা করতেছি এবং টোটো আসলেই চলে যাব বামুনহাট থেকে ট্রেনে চড়ে যাব আমরা ধামালে। তো গাইস, ফাইনালি চললাম সিটি থেকে এখন যাব আমরা বামুনহাটে আপনাদের ট্রেনে চড়ে যাব আমরা একদম ধামালে। গাইস, ফাইনালি গেতেছি এবং মাহবুব সেই এনজয় করতেছে, গান বলতেছে। মাহবুব গান করতেছে। এনজয় বলে না, কারণ আমার মন ভালো না। নিজে স্টোরে স্পিডে আমার জ্বর আসছে। উজ্জ্বলকে দেখতে যাব আমরা। আপনারা আমাদের এই ব্লগটিতে সাথে থাকুন। এদিকে দেখুন, মাই গড, সরি গাইস, কি ভাই তো গাইস, আজকে যে আমাদের এই ধামালে যে শাকিল যাবে আমার মনেই নেই, যে শাকিলের কথা মনেই নেই। তারা ওরাতে মাহবুবকে নিয়ে চলে আসলাম। এত আছি এক্সাইটেড যে আমরা শাকিলকে ছেড়ে চলে এসেছি। শাকিল আমাদের ফোন করে বললো যে আমাকে ছেড়ে চলে গেলি ভাই। আসলে সেট যে তোর কথা আমার মনেই নেই, সেই জন্য শাকিলকে বললাম এখনো টাইম আছে ট্রেন ছাড়ার, তুই চলে আয়। আমরা এখন দিকে আমরা আছি বামুনহাট লালগড়ে। এই যে বলো তাই, ভালো কিছু বলো। তো সো গাইস, আমাদের টিমে আজকে শাকিল নামের একটা চাঙ্গা ছিল, আমরা তো ভুলে গেছি, ওর কথা মনেই নাই, কারণ সকাল থেকে দেখা নেই, তো ভুলে গেছি তো আমাদের টিমে আসবে। তো আমরা টোটো চড়ে এসে পড়ছি, চৌধুরীর কাছাকাছি এসে পড়ছি। তো তখনও কল করে বলতেছে যে আমি তো যাবো, আমাকে চলে গেছি। তারপরে ফোন করে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, আর অনেক টাইম আছে ট্রেন ছাড়ার। তো আসতেছে, বাজারে আছে বললো। তো প্রত্যেকে সেই জানে, আমাদের তো বিষয় জানে যে আসতেছে, বাজারে আছে। তো যে দেখা যাবে আসতেছে কি না। আমরা টোটো থেকে নেমে চলে আসলাম, এখন প্ল্যাটফর্মে উঠবো। এখন উঠি নেই, রেলেতে রাস্তাতেই আছি। এই যে পা রাখলাম, এটা হলো বামুনহাট রেল স্টেশন, দেখতে পাচ্ছেন গাইস, বামুনহাট। তো ফাইনাল আমি চলে আসলাম। শাকিল এখনো কোথায়? কল করতে হবে। শাকিল এখনো আসেনি, আসবে। গাইস প্রচণ্ড রোদ করছে এবং দেখা যাচ্ছে না কিছু, কিন্তু আমরা চলে এসেছি বামুনহাটে। এখন যাব আপনাদের ধামালে কোচবিহার। এখন ট্রেন ছাড়েনি, এই যে ট্রেনটাকে দেখাও। ঠিক আছে, আমাদের ট্রেন ওই সামনে মেয়ে আছে রে। তো ফাইনালি গাইস চলে বললাম ট্রেনে চড়ে এখন যাবো আমরা। এখানে শাকিলও চলে এসেছে, বললাম আপনাদের শাকিল একাই সিটিতে চলে এসেছে। এই যে শাকিল ট্রেনে, এই যে ট্রেন ছুটতেছে, কোচবিহারে উঠতেছে, আমরা যাবো কোচবিহার। দেখুন গাইস, আমরা আমাদের সাথে এখন আমাদের দেখাবো আমাদের এই আকর্ষণীয় উজ্জ্বলের ধামালের হলো। গাইস, তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি চলে আসলাম যাচ্ছে। এতক্ষণ দিনাটায় চলো দেখা যাক আমরা যাবো। প্লিজ, আমরা নিয়ে বললাম ট্রেন থেকে। তো আমাদের
টিকিট নাই, আমরা টিকিট কাটি না, আমরা যেই বাড়ি মানে বাবার থেকে খুঁজে আসি তো আমরা টিকিট কাটি না। হ্যাঁ, আমার ট্রেনে পিছন দিয়ে নেমে চলে আসি। তো এই যে ট্রেন পিছন দিয়ে নেমে চলে আসলাম, এবার একটা বস্তির ভিতর দিয়ে যাচ্ছি, যে সামনে একটা গাড়ি ধরে চলে যাবো উজ্জ্বলের ধামাল। দেখুন রোডটা আসতেছি, তো আমরা কলেজের এখানে উঠছি। তো উজ্জ্বল না, আমাদের যার সাথে দেখা করতে যাবো উজ্জ্বল, ওই উজ্জ্বলের না, এই উজ্জ্বলটা এই কলেজটাতে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি না যে এটাই কি, না না এটা তো একটা পোস্টার পশ্চিমবঙ্গ সরকারের। তো এই যে এই কলেজটাতে উজ্জ্বল পড়ছিল, খুব কষ্ট করে পড়াশোনা করছিল। তো এখন সে দাঁড়িয়ে গেছে, কিন্তু তার পড়াশোনায় কিছু লাগায় না, সব মেহনত করছে, ইউটিউবে মেহনত করছে, তার পড়াশোনা দিয়ে কিচ্ছু হয়নি। না যা হয়েছে একটু একটু, তো সেটা পড়াশোনাটা বেশি বড় কথা না, বড় কথা এটা মনে হচ্ছে আর কি। তো আমরা যাইতেছি, ইয়েতে দেখলাম, যাইতেছি, দেখলাম এখন টোটো করে যাচ্ছে। তো হইতে পারে ওরাও আমাদের ওইখানে যেতেছে, আমরা ওইখানে যাবো। তো রাখি, পরে পারে গাইস। ফাইনালি 3 কিলোমিটার হেঁটে আসলাম আমি, আমার সাথে আছে শাকিল আর রিজাউল। ওর কথা বলি না, ও প্লেনের গতিতে হেঁটে হেঁটে চলে গেছে, মনে হয় প্লেনে আসছে ও। তো আমরা যখন রেস্ট টেস্ট নিয়ে আসি, আর ওই তো দেখা যাচ্ছে উজ্জ্বলের ধামাল, যেতে পারে এইখান থেকে দেখা যাইতেছে না, তো কাছে যাই দেখাবো। আপনার সাথে থাকুন, উজ্জ্বলের ধামাল এখানে। হ্যালো গাইস, আসছিল কোচবিহার জেলার সভাপতি দেখেন। হ্যালো গাইস, এই যে আমাদের উজ্জ্বলদা এখানে চলে আসছে। সাফল্যমণ্ডিত হয়। আমরা সবসময় শহর এবং নাগরিক বসার এক্সট্রা জায়গা টাকা করে রাখতে হবে, উজ্জ্বল বসার জায়গা এক্সট্রা রাখতে হবে। পুষে করে টেবিল টেবিল পাতা ওই যে কাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আর সহসভাপতি দুজনই আছে, এদেরকে বলতে হবে যে ভাই সোলার রাস্তা এটা কিন্তু দেখুন এখানে আমার অফিসে আপনার ফটো বানিয়ে রেখেছে, যদি কোনো খারাপ হয় আপনার নাম খারাপ হবে। একদম আমি বলে করে গেলাম যে দায়িত্ব এখন আমার। উজ্জ্বল কাদারা বুঝলি তো, চালাকি করে আমাকে যে করাই দিল। এবার উজ্জ্বল দাদা আপনি বোঝেন, আরে বড় অভিভাবক তুমি, লোকাল অভিভাবক দাদা। হ্যাঁ হ্যাঁ, আর মাঝখান থেকে বেশি কিছু মোর ভাই মুই ডাকেন। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এর অপেক্ষা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন উত্তরবঙ্গ উন্নয়ন না কথা তো চেয়ার হাতে, তাই বালা কি বাসন ফটো তো ওই যে ওইখানে আছে, এইদিকে আমাদের এঞ্জেল বিহার। পূর্বাশা কাম ফাস্ট এদিকে। আমাদের ধামাল আড্ডায় ক্যামেরা করে পারে, এই ক্যামেরা দেন মুখ যাওয়ার দিয়ে তুই গেলি উদয়ন গুহ স্বাগতম 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 মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম 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 মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম স্বাগতম মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ স্বাগতম। উজ্জ্বল দা মোবাইল দিচ্ছে বাবুল। অভিনন্দন জানাবেন তাকেও। উজ্জ্বলের আরো একটা নতুন ইনভেনশন আমরা দেখেছিলাম, ফোন বাজার। ফোনের নতুন দিগন্ত খুলে গিয়েছিল ফোন বাজারের মাধ্যমে। কোচবিহার উজ্জ্বলের সেই আকর্ষণীয় ইউটিউবার উজ্জ্বলের ঠাম্মা, উজ্জ্বলের দাদি, এই যেটা উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, ওনার জন্য প্রথমত আমি একটা হাত তালে আমার সাইড থেকে চাইব। আমার হাত পা কাঁপছে, আমি কি বলবো। আমরা সবাই যেভাবে টিকে আছি, আমরা যেভাবে শান্তি মতো জীবনযাপন করতে পারছি,
যেতে লাগবে না সমুদ্র, যেতে লাগবে না দার্জিলিং, যেতে লাগবে না দীঘা। আসলে পাবেন আমার দীঘা। না হয়ে যাবে ফিদা। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? সবাই ভালো? আমার একটা আসো ভিতরে অস্ট্রেলিয়ার থেকে আসে। আপনি কোথা থেকে? পশ্চিমবঙ্গ থেকে তো আসুন, অস্ট্রেলিয়ার থেকে আসি কিন্তু আমার একটা কি নাম? সরকারে আসতে হবে, গুগলে সার্চ করতে পারো, এখানে রেস্টুরেন্ট আছে। প্রত্যেক দিন 10:30 থেকে রাত 10:30 পর্যন্ত ওপেনিং থাকে। প্রত্যেক দিন আমরা ইভেন্ট রাখার চেষ্টা করবো, স্পেশালি রবিবার পুরো ফুল ধামাকা ইভেন্ট থাকবে। প্রত্যেক দিন যেমন একজন করে সেলিব্রিটি রাখা। এখানে কি কি পাওয়া যায়? এখানে সমস্ত কিছু, ইন্ডিয়ান, সাউথ, দেশি খাবার থেকে শুরু করে A to Z, চাউমিন, মোমো, ফাস্টফুড থেকে শুরু করে মজিটো, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা, পকোড়া, এইসব। হ্যাঁ, ইভেন পাটা শার্ট, শুটকি, শীত, লাজবংশী খাবার সেগুলো পেয়ে যাবে। তো ভাই যেটা বললো সবাই আসবে, এখানে আসো। যে কোচবিহার একবার আমি বলবো তোমাকে এই লোকেশনটা একটু শুনে নাও। লোকেশনটা দেখো। দাদা গুগলে ওরে তুই আমি আর ইংরেজি খুলি না কবার দিয়ে একবার তো ভিডিও আবার বানা তো গাইস আমরা ফাইনালি এখন বাড়িতে ফিরে যাইতেছি, এই যে কারণ আমাদের মনটা খারাপ করে দিচ্ছে উজ্জ্বল ভাই। সেটা কারণটা হলো কি বলা যাবে কি কারণটা? বলবো না, থাক, বলবো না। মনটা একটু খারাপ করে দিচ্ছে। কি হয়েছে? তা অনেক উজ্জ্বল মজা করছি। ইউটিউবার উজ্জ্বলের ধামাল এটা আর তোরসাবে নদী, ওইখানে ব্রিজ আছে। রেস্টুরেন্ট করলো। তো আমরা খাইছি চিকেন ভাত খাইছি, কিন্তু আজকে প্রথম দিন না অনেক লেট হয়েছে। আমরা 3 ঘন্টা বসে থেকে চিকেন ভাত খাইছি, বুঝলেন নাই? হইতে পারে ওদের এটা মানে মেসির ধোঁকা হয়ে যাচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে। তার কারণ না চিকেন ভাত 90 টাকা ভাত, হ্যাঁ চিকেন ভাত। তাও চিকেন দিচ্ছে মানে একটা দুইটা একটা কি এটা বলে, এটা চিকেনই বলে না? ওই একটা ললিপপ আর একটা এটা চিকেন লিভার আর একটা চিকেন মাংসের পিস বড়, তো 90 টাকা। তার ওদের ঠকা লোকসান হয়ে যাইতেছে, লস হয়ে যাইতেছে। বললে বলা তার লাগবে। জন্যই আমাদেরকে কি বলে জানেন? আমাদেরকে বলতেছে যে নাই ওটা হবে না, এটা সরি। তো আমরা তো আর মানতেছি না, আমরা জানি যে এরকম একটা হবে কিছু 90 টাকা। তারপরে আমরা জিত করছি, তারপরে আমাদেরকে 3 ঘন্টা পর এনে দিল। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে কটা সেলফি উঠে একটা ভিডিও বানাতে চাইলাম ইনস্টাগ্রামে, তো মন খারাপ করে দিল। আর একটা কারণ আছে, সেটা মন খারাপ করে দিচ্ছে। তো পরে দেখা হবে।